মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কথাগুলো আসতেছে। দেখেন মসজিদ গমনের ফজিলত, এই মসজিদে আসার ক্ষেত্রে ফজিলত দেখেন 13টা ফজিলতের কথা আমি বর্ণনা করবো, ডিটেলস বলবো না যেহেতু সময় কম, আরও অনেক কথা আছে। 1 নম্বর হলো সওয়াব লাভ করা, অর্থাৎ এই মসজিদে আপনারা হেঁটে হেঁটে এসেছেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে সওয়াব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের হাদিস অনুযায়ী একটা সওয়াবকে আল্লাহ 10 গুণ বাড়ায়া দেন, 10 গুণ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেকটা কদমে কদমে একটা করে গুনাহ ঝরিয়ে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যে হজের সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে যারা হেঁটে হেঁটে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার পক্ষ থেকে তাকে নিরাপত্তা দিয়ে দিই। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দাগুলো এই মসজিদে আসে, হেঁটে হেঁটে কষ্ট করে এই মসজিদ নামাজের জন্য আসে, জুম্মার নামাজের জন্য আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তার সম্মানকে বাড়ায়া দিই। 5 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে জিহাদে অংশগ্রহণ করার মতো সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আমাদের তো জিহাদে যাওয়ার সুযোগ হয় না, হয় নাকি? হয় না, কিন্তু মসজিদে আপনি হেঁটে হেঁটে নামাজ আসতেছেন, এটা জিহাদে যাওয়ার সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বর হলো কিয়ামতের দিন আলো হয়ে যাবে, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 7 নম্বর হলো আরশের নিচে ওই যে 7 প্রকার মানুষকে আল্লাহ যে জায়গা দিবে, তার মধ্যে 1 নাম্বার হলো এই যে যারা হেঁটে হেঁটে মসজিদে আসে নামাজের উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদেরকে আমি আরশের নিচে জায়গা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এরপরে জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে দিবেন। কি করবেন? জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে দিবেন। 9 নম্বর হলো ফেরেশতা কর্তৃক ক্ষমার প্রার্থনা, ক্ষমার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এরপরে 10 নম্বর হলো আপনি জামাতে আসতেছেন নামাজ আদায় করার জন্য, জামাত হয়ে গিয়েছে, এসে দেখলেন জামাত হয়ে গিয়েছে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জামাতের সমান সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর মসজিদে আসার কত ফজিলত। 11 নম্বর হলো নিয়ত অনুযায়ী আপনি অংশটা পাবেন। 12 নম্বর হলো হেঁটে হেঁটে জামাতে অংশগ্রহণকারী সওয়াব লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পাঠ করে। কত কষ্ট করে হেঁটে হেঁটে মসজিদে আসলে নামাজ আদায়ের জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে, সওয়াব লেখার জন্য দ্রুত প্রতিযোগিতা করতেছে। সুবহানাল্লাহ। 13 নম্বর হলো যে যারা মসজিদে নামাজের জন্য আসে জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে যাবে, আর মুনাফিক থেকে তার নামখানা কেটে মুমিনদের দপ্তরে চলে যায়। সুবহানাল্লাহ পাঠ করেন। বন্ধুরা আমার এই হলো ফজিলত। এখন কথা হলো একটু শক্ত কথাগুলো শুনুন। এতক্ষণ তো আমরা অনেক ফজিলতের কথা শুনলাম।